গণতন্ত্রের যেটা শ্রেষ্ঠ উৎসব দেশের লোকসভা নির্বাচন। ভারত একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ। সেই দেশের 18তম লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফা অর্থাৎ সপ্তম দফার ভোট কিন্তু আজ 1 জুন 2024 শুরু হয়েছে গোটা দেশব্যাপী ভারতীয় সময় সকাল 7টায়। এই ভোট চলছে ভারতের 8টি রাজ্যের এবং 57টি আসনে কিন্তু আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট গ্রহণের যে সময়সূচি চলবে বিকেল 5টা পর্যন্ত, কিন্তু যতক্ষণ মানুষ ভোটের লাইনে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ততক্ষণই ভোট গ্রহণ করা হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা মহানগরীর উত্তর শহরতলির সোদপুরের গান্ধী আশ্রমে। আমরা জানি এখানে কিন্তু মহাত্মা গান্ধী এসেছিলেন। সেই গান্ধী আশ্রমের সামনে একটি বুথে আমি রয়েছি। পুলিশ প্রশাসন রয়েছে, সিআরপিএফরা ভেতরে রয়েছে। একেবারে কিন্তু ফাঁকা বুথ, নির্বিঘ্নে ভোট হচ্ছে বলা যায় এই মুহূর্তে এই মফস্বল শহরে, যেখানে কলকাতা শহরে কিন্তু ইতিমধ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বড়নগরে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, ভাঙড়ে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, ডায়মন্ড হারবারে ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন বিভিন্ন সময় 9টা 11টা এরকম বিভিন্ন সময় বেলা 3টে এরকম সময় তারা তথ্য দেবে। এখনও পর্যন্ত সকাল 9টা পর্যন্ত ভারতে গোটা দেশে 11.31% ভোট পড়েছে এবং পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 12.63%। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, আজকের কিন্তু ভোটে লড়ছেন একেবারে অন্যতম প্রার্থী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী থেকে। তার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অজয় রায়, ভোটে লড়ছেন অনুরাগ ঠাকুর, ভোটে লড়ছেন কঙ্গনা রাউত অভিনেত্রী, এবং পশ্চিমবঙ্গের মধ্যে যিনি একেবারে হেভিওয়েট প্রার্থী সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে ভোটে লড়ছেন দক্ষিণ কলকাতার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে, এবং বর্ষিয়ান সাংসদ সৌগত রায় লড়ছেন দমদম লোকসভা কেন্দ্র থেকে। আমরা সারাদিন লক্ষ্য রাখবো, জানাতে থাকবো আজকে ভোটের গতি প্রকৃতি নিয়ে রাজ্য থেকে দেশ।